আপনি শান্ত হন, আমার কথাটা শুনুন, ঠান্ডা মাথায় আলোচনা করুন ওনার সাথে। কোনো আলোচনা হবে না, আর কোনো আলোচনা আমি করবো না। যেদিনকে আমার মাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল, এই লোকটা চুপ করেছিল, সেদিনকে একটা কথা বলেনি। আজকে যখন সময় এসছে, সুযোগ এসছে, আজকেও কোনো কথা বলবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। স্পাইনলেসের মতোই ঘরে লুকিয়ে থাকবেন না উনি, ওকে বেরোতে হবে। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। তুমি আমার দিকটা কোনোদিনও বুঝলে না অগ্নি, আমাকে তুমি চিনলেও না। আমি স্পাইনলেস এটা ভেবে এসেছো তুমি, আমিও তোমার ভুলটা ধরিয়ে দিইনি কখনো। আজকে এভাবে এসে তুমি তোমার নিজের বাবাকে বলছো। আজকে যখন আমার মা ফিরে এসেছে, আমার মাকে মেনে নিন। ওপেন দ্য ডোর। চল আমাকে, চল। দরজা খুলুন, দরজা খুলুন, খুলুন বলছি। দরজা খুলুন, লুকিয়ে থাকবেন না, বাইরে আসুন। ও চটকা, প্রত্যয় না, দেখো না ওনাকে সামলাও, আমি কিছুতেই সামলাতে পারছি না ওনাকে। অগ্নিকে সামলানো এত সহজ হবে না কথা। বাবার সেই ভয়ঙ্কর ফেসটাই চলে গেছে, এখন ওর রাগ কন্ট্রোল করা মানে। চটকা, ও চটকা, আমি হাত জোড় করছি, তুমি যাও না গো। উনি যদি রাগের মাথায় তোমাকে কিছু বলেও ফেলেন, কিছু মনে করো না, আমি ক্ষমা চেয়ে নেবো। যাও যাও না। অগ্নি আমাকে দু চার কথা শোনালে আমার খারাপ লাগে না, ও তো আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলেও। কিন্তু দরজা খুলুন মিস্টার সমীর গুহ। অগ্নি, কি করছিস কি? এদিকে এদিকে আমার দিকে থাকা, আমার দিকে থাকা, আমার দিকে থাকা। অগ্নি শান্ত হ, প্লিজ শান্ত হ। কেন করছিস এরকম? আচ্ছা তোকে তো বুঝতে হবে বল, সব যুদ্ধ একদিনে জেতা যায় না। আমার কাছে এত সময় নেই। আজকে মিস্টার সমীর গুহকে অ্যাকসেপ্ট করতে হবে, আমার মাকে সবার সামনে অ্যাকসেপ্ট করতে হবে, এই শেফের সামনে অ্যাকসেপ্ট করতে হবে, করতেই হবে। আচ্ছা তার জন্য এত রেগে গিয়ে কি করে হবে বলতো? আমি বলছি বড়দাকে একটু টাইম দে। কোনো টাইম নেই, আমি বলছি টাইম নেই, এত বছর টাইম দিয়েছি, আর টাইম দিতে পারবো না। আর টাইম দেবো, দরজা খুলুন। সঞ্চিতা, আজ তোমার সব মনে থাকলে তোমার ছেলেকে তুমি থামাতে না, আমার দিকটা তুমি বুঝতে না। আমার কষ্ট হচ্ছে না তোমার জন্য? আমার মনে হচ্ছে না তোমাকে মেনে নিয়ে এক লহমায়? কিন্তু সেটা পারছি কই বলো? কত না বলা বাধা আছে তার মাঝে, সেগুলো তোমার ছেলে কোনোদিনও বুঝেছে সঞ্চিতা? কোনোদিনও বুঝেছে? আমি কিন্তু দরজা ভেঙে দেবো, দরজা ভেঙে দেবো। বাবার তো কিছু বাধা থাকতে পারে, ওনার মনের অবস্থাটা আপনি বুঝবেন না। বুঝবো না, আমি আজ কারোর কোনো কথা বুঝবো না, আমি শুধু আমার মায়ের কথা বুঝবো। সরে যা, আমার সামনে থেকে সরে যা, কথা সরে যা, সরে যা। ঘরের ভেতর লুকিয়ে আছেন। I just hate this silence! কত বছর আপনি এরম ভাবে চুপ করে থাকবেন? কিসের এত ভয় আপনার? কিসের এত ভয়? যে ভয় আপনাকে বছরের পর বছর কুড়ে খেয়েছে, আপনাকে স্পাইনলেস করে তুলেছে। আজ সেই ভয় মিটিয়ে নিজের ভুল শুধরে নেওয়ার দিন। আপনি এই ঘরে লুকিয়ে আছেন, লুকিয়ে আছেন। অগ্নি কি করছিস? অগ্নি ছাড়, অগ্নি শান্ত হ। কি করছিস? সবার সামনে আমার গায়ে হাত দিলে? আমি তোমার বাবা অগ্নি। বেশ করেছি, বেশ করেছি। মাথা ঠান্ডা করুন, আপনি শান্ত হন। এভাবে কি আপনার বাবা, আপনার মা কারোর সম্মান অক্ষুণ্ণ থাকছে? একজন স্পাইনলেস ওয়ার্থলেস লোকের
সাহায্যের কেন দরকার তোমার একটু বলবে? এটা তো আমার মায়ের ব্যাড লাক যে আপনার সঙ্গে রিলেশন হয়েছে আমার মায়ের। যে মানুষটা লাইফ পার্টনারের কোনো মানেই বোঝে না, যে যে এক মুহূর্তের মধ্যে নিজের বউকে ছেড়ে দিতে পারে। কার কথায়? এইচএফ এর কথা। আপনি তো শুধু এইচএফ এর কথাই শুনবেন। আপনি শুধু এইচএফ এর কথায় উঠেছেন আর বসেছেন, আমার মায়ের ব্যাপারে কোনো কেয়ার করেননি, কোনো খোঁজই রাখেননি। অগ্নি, গলা তুলবেন না, তুলবেন না। গলা তুলবেন না। কোনো গ্রেট কাজ করেননি আপনি। আমার সঙ্গে যখন যখন ম্যান্ডির ওই মিথ্যে বিয়ে হয়েছিল, কত কিছু বলেছিলেন আপনি আমাকে এসে। আজ কোথায় গেল আপনার কনসিয়েন্স? শুধু আমার মায়ের ক্ষেত্রেই আপনার স্পাইন, আপনার কনসিয়েন্স, আপনার এই হার্ট কাজ করে না। আমি বাচক মশাই হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে উনি আবেগের বশে এতগুলো। তুমি কিছু মনে করো না, তুমি তো জানো অগ্নি রেগে গেলে কি করতে পারে। আজ কাউকে থামাতে পারবেন না আপনি। অগ্নি, আজ মিস্টার সমীর গুহ, আপনাকে একটা সাইড নিতে হবে, নিতেই হবে। হে ভগবান, বাইরে এসব কি হচ্ছে জুনি? অগ্নিদা চিৎকার করছেন না পিসিয়া? তাই তো শুনতে পাচ্ছি। এবার কি হবে গো? কি কি হয়েছে? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি। শোনো না, আমি না বেশ বুঝতে পারছি, জানো তো, আমি এখানে এসেছি বলে এত অশান্তি হচ্ছে। আমি বরং এখান থেকে চলে যাই। আমি চলে গেলে তোমাদের আবার সব ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। বড় বৌদি, তুমি কি বলছো? তুমি চলে গেলে আরো অশান্তি বাড়বে, তুমি বুঝতে পারছো? আমি জানি তোমার কিচ্ছু মনে পড়ছে না, তাই এই বড় বৌদি ডাকটা বারবার তোমায় কষ্ট দিচ্ছে। কিন্তু কি করব বলো, কি করব আমি? বড় বৌদি ছাড়া আর অন্য কোনো নামে তোমাকে যে আমি ডাকতেই পারবো না। শোনো না, আমার একটা কথা রাখবে? হ্যাঁ, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না গো। দেখো, এতগুলো দিন পর অগ্নি ওর মাকে ফিরে পেয়েছে, তাই হয়তো অমনটা করছে। শোনো না, তুমি বিশ্বাস করো আমার কথা, তুমি ছিলে না তো, এটা খুব কষ্টে ছিল। তুমি যদি আবার চলে যাবে বাড়ি ছেড়ে, তাহলে ও একেবারে ভেঙে পড়বে, ও মেনে নিতে পারবে না। আমি হাত জোড় করছি বড় বৌদি, তুমি যেও না এই বাড়ি ছেড়ে, তুমি যেও না, প্লিজ যেও না। তুমি অনেক কথা বলেছ, অনেক কিছু করেছো, অনেক অপমান করেছো। শুধু শুনেছি এত বছর ধরে, কিচ্ছু বলিনি। মুখ বুঝে তোমার সব অপমান সহ্য করেছি আমি। আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি সবসময় শুধু নিজের কথা আর তোমার মায়ের কথা ভেবেছ। আমি তোমার বাবা, ভেবেছ কখনো আমার কথা? কখনো ভেবেছ আমার মাকে ছেড়ে এত বছর কিভাবে কাটালাম? ভাবনি। আজ তোমারই মতো এই বাড়িতে সঞ্চিত যখন এলো, তখন আমার মনের অবস্থাটা কি হয়েছিল একবার জানতে চেয়েছ? জিজ্ঞাসা করেছো?